নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো নীলানাথ দাশের গল্প সেই সন্ধে। সন্ধ্যের থেকেই গল্পের আসর বসত আমাদের বৈঠকখানা ঘরে। রাঙা দাদু ছিলেন আসরের মধ্যমণি। ডাক্তার ছিলেন তিনি। চেম্বার বন্ধ করে বাড়ি এলেই এক এক করে গোপ্পিস লোকেরা জড়ো হতো। তার ঝুলিতে যে কত গল্প। সেদিন দেশের বাড়ির ভূত দেখার গপ্প চলছে, রত্নভৈরব ও কালভৈরবের গল্প। আমরা চোখ গোল গোল করে শুনছি। হঠাৎ সোনাকা আমার দিদিভাইয়ের কাছে এক গ্লাস খাবার জল চাইলেন। যা ভয় করেছিলাম তাই হলো। দিভাই বলল, যা তো ছোটু, সোনাকার জন্য জল নিয়ে আয়। উঠতে ইচ্ছে করছে না আসর ছেড়ে, তাও যেতে হলো। বড় দিদির হুকুম। তার উপর মা বাড়িতে নেই, অতএব রান্নাঘরে মাও নেই। উঠোন পেরিয়ে একা একা রান্নাঘরে যেতে হবে। সন্ধেবেলায় আম জাম কাঁঠাল গাছে ঘেরা উঠোন পেরোতে সত্যি ভয় করছে আমার। বাইরের আলোটা জ্বলছে ঠিকই, তবে উঠোনটা বড় বলে তার চারপাশের গাছগুলোর মধ্যে অন্ধকার জমে পরিবেশকে কেমন ভুতুড়ে করে তুলেছে। আর যখন ভয় চেপে বসে তখন পা দুটো এগোতে চায় না যেন। উঠোনে নেমে এদিক ওদিক চেয়ে ধীরে ধীরে যাচ্ছি। শুনলাম কে যেন আমার নাম ধরে ডাকছে। ফিরে দেখি জেম্মা আর আমাদের বাড়ির মাঝখানের দরজাটায় লুকাস চাচা দাঁড়িয়ে। বাঁচালো যেন আমায়। দৌড়ে কাছে গিয়ে বায়না করলাম, চাচা রান্নাঘর পর্যন্ত চলো না আমার সঙ্গে। শুনেই চাচা হেসে ফেলল। চটা চটা দাঁত বের করে বলল, ডর লাগছে। আমি রেগেই ছিলাম, তাই সঙ্গে সঙ্গে বললাম, লাগবে না তো কি, দেখো না বড়রা কেমন গল্প শুনছে আর আমায় একা পাঠালো। অন্ধকার চারদিকে, আজ অন্ধকারটা একটু বেশি যেন। বলে চাচার সমর্থনের জন্য ওর দিকে তাকালাম। চাচা উত্তর দিল, আমাবস্যা চলছে ছোটুয়া, তাই এত আন্ধার। চাচার সঙ্গে হাঁটতে হাঁটতে মনে হলো এ সময় কোনো দিনই তো চাচা আসে না। রান্নাঘরের দাওয়ায় ঝিমোয়। তাহলে কি অন্য কোনো কাজে এসেছে? আজ ও বাড়ির সবাই জেম্মার দাদার মেয়ে রিনি দিদির বিয়েতে পটাশপুরে গেছে। শরীরটাও ভালো নেই বুঝি চাচার। কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এ মা, এতক্ষণ দেখিনি। এটা কি ওর হাতে? ভালো করে চেয়ে দেখি ঢাউস একটা চটের ব্যাগ। তা কি আছে এই ব্যাগে? জিজ্ঞেস করতেই বললে, ইস বেগ মে তোদের বাগানের সামানুমান আছে, মাইজিকে দিয়ে দিস। মা নেই বাড়িতে বলতেই বলল, हाँ हाँ জানি জানি, বড়া মাইজির সঙ্গে শাদি মে গেছে। আমার জল নেওয়ার কাজটা ওকে দাঁড় করিয়ে রেখে সেরে নিলাম। বৈঠকখানা ঘর পর্যন্ত আমায় পৌঁছে দিয়ে লুকাস চাচা দুবাড়ির মাঝের দরজা ঠেলে চলে গেল। কাকুকে জল দিয়ে আমি বসে গেলাম গল্প শুনতে। আরও ঘণ্টাখানেক চলল নানান গল্প। 9টা বাজতেই মেজদিভাই আমাদের খেতে ডাকল। ব্যাস, খেয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে ঘুমের রাজ্যে চলে গেছি জানি না। গভীর রাতে অনেক লোকের কথাবার্তার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। বাড়ির সবাই জেগেছে। মা জেম্মাদের সঙ্গে বিয়েবাড়ি গেছিলেন, ফিরেছেন সেটা বুঝলাম, কিন্তু এত গোলমাল কিসের? ততক্ষণে দিভাই আমার বিছানার মশারি তুলে বলল, ছোটু জেগেছিস? শোন, লুকাস চাচা আর নেই।
মা এইমাত্র দেখে এসেছেন। হুড়মুড় করে উঠে পড়লাম বিছানায়। আরে, সন্ধেবেলায় এসেছিল, আমার সঙ্গে দাঁড়ালো, উঠোন পেরোলাম একসঙ্গে। দিভাই বলল, উল্টোপাল্টা বলিস না ছোটু, সবাই হাসবে কিন্তু। ডাক্তার কাকা, রাঙা দাদু সবাই দেখে এসেছেন। ওরা বললেন দুপুরবেলায় মারা গেছে চাচা, নইলে বডি এত শক্ত হতো না। কেউ ছিল না বাড়িতে, তাই জানতেও পারেনি। আমি বললাম, ধুর, আমায় একটা চটের ব্যাগ দিয়ে বলল ওতে আমাদের বাগানের জিনিস আছে, মাকে যেন দিয়ে দিই। আমার কথা শুনে গুল মারছি ভেবে দিভাই সব্বাইকে টেনে আনলো। আমি জোর দিয়ে ওকে বলা কথাগুলো আবার বললাম, কারণ ওগুলো একদম সত্যি। সোনাকা বললেন, কখন দিয়েছে তোকে ব্যাগ? এই তো তোমার জন্য সন্ধেবেলায় জল আনতে যখন রান্নাঘরে গেলাম তখনই এলো, আমায় রান্নাঘর পর্যন্ত পৌঁছে দিল। সোনাকা বেশ অবাক অবাক চোখে তাকিয়ে রইলেন। তারপর বললেন, কিন্তু মাঝের যাতায়াতের দরজা তো আমি বিকেলেই তালা মেরে বন্ধ করে দিয়েছিলাম। বৌদি ফোন করাতে একটু আগেই খুলে দিলাম। আমি মিথ্যেবাদী হয়ে যাচ্ছি দেখে চটের ব্যাগের কথা আবার বললাম কাকুকে। তাহলে চল তো, ব্যাগ কোথায় রেখেছে দেখাবি। কাকুর এই কথায় উৎসাহ পেয়ে আমি ওদের রান্নাঘরের বারান্দায় নিয়ে ব্যাগটা দেখালাম। কাকু ব্যাগ উপর করতেই খুরপি, ছোট শাবল, আরও কত কী বেরোলো। মা দেখেই কপালে হাত দিয়ে আশ্চর্য হয়ে বললেন, ও মা, এগুলো তো আমার বাগানের জিনিস। প্রায় প্রতিদিনই হারাতো, কিনতাম আর হারাতো। এগুলো লুকাস থেকে পেল? সন্দেহ করেছিলাম ওকে, কিন্তু এর উত্তর দিতে যে পারত সে অনেকক্ষণ আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। জং ধরা পেরেক ফুটেছিল পায়ে, পাত্তা দেয়নি কেউ, হয়তো বুঝতে পারেনি। দাদু বললেন ধনুষ্টঙ্কার হয়েছিল হয়তো, আর যাওয়ার পরে ও নিজের করা ভুলের সংশোধন করে গেছে ব্যাগটা ফিরিয়ে দিয়ে। আমি তখন মাথা পর্যন্ত ঢেকে মায়ের পাশে চুপটি করে দাঁড়িয়ে আছি। ভয় করবে না? ভূতকেই দাঁড় করিয়ে ভূতের ভয় তাড়িয়েছিলাম যে। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।